বন্ধুরা, কোনো জিনিসই না দীর্ঘস্থায়ী নয়, সমস্ত জিনিসই ক্ষণস্থায়ী। সবারই মেয়াদ পূর্ণ হয়ে গেলে চলে যায়, সেই জায়গা পূরণ করতে আসে নতুন আর একটা জিনিস। ঠিক সেই রকমই 1430 সাল, মানে বাংলার 1430 সাল শেষ হয়ে গিয়ে আজকে নতুন বছরের সূচনা হলো 1431 সালে। অর্থাৎ কিনা আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর কি 1431 সালের পয়লা বৈশাখ মানে আজকে নতুন বছরে নতুন একটা দিনের সূচনা হলো। আর এই নতুন দিনে আমি শুরু করে দিলাম আজকের নতুন আর একটি ব্লগ। আমরা নববর্ষে সাধারণত সবাই নতুন জামা কাপড় পরি, তো সেই কারণে আমি আজকে ঠাকুরকেও নতুন জামা কাপড় পরিয়েছি, গোপালকেও সাজিয়েছি, লক্ষ্মীনারায়ণকেও নতুন জামা কাপড় পরিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে গোপালকে দেখতে, সাদা ধপধপে একটা জামা পরিয়েছি। তো আজকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজোটা দিলাম এবং সেই পুজোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর নববর্ষের প্রথম দিনটা আজকে আমার ফ্যামিলিতে সবার সাথে কেমনভাবে কাটালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর অনেক দিন পর আমি আবার ব্লগ শুরু করলাম। নানা সমস্যার কারণে আমি এই কয়েকদিন ব্লগ করতে পারিনি এবং যার ফলে আমার বন্ধুদের সাথেও সেইভাবে যোগাযোগই ছিল না। আর বন্ধুরা, আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো সবাইকে জানাচ্ছি, মানে স্পেশালি বড়দেরকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রণাম, আর ছোটদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং স্নেহ। আর বন্ধুরা, আজকে তো শুভ নববর্ষ, তো যার ফলে সকাল থেকে উঠেই অনেক কাজকর্ম করলাম, পুজো দেওয়াও কমপ্লিট হলো। তো ভাবলাম আজকে বছরের প্রথম দিন পুজোটা দিয়েই দিনটা শুরু করি। তো পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন রান্নাবান্না সারবো। ব্রেকফাস্টও হয়নি, অবশ্য হাজব্যান্ড আর ছেলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আমার হয়নি, আমার চা খাওয়া হয়নি, এখন চা খাবো, ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বসাবো। আর বন্ধুরা, এতদিন ব্লগ করিনি, তো ভাবলাম যে এই নববর্ষের দিন থেকেই আবার ব্লগটা শুরু করি। আর এখন আশা করছি কন্টিনিউ আমি ব্লগ দিব আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালে যেহেতু আজকে আমার চা খাওয়া হয়নি, সেই কারণে পুজো দিয়ে উঠেই আমি আগে আমার জন্য চা বানিয়ে খেয়ে নিলাম। আর তারপরে আজকে ব্রেকফাস্টের জন্য ভাবছি হচ্ছে লুচি, যেহেতু বাংলার প্রথম দিন আর আমাদের বাঙালিদের প্রিয় খাবার হলো লুচি ছোলার ডাল। তো আজকে আমি সেই রকমই করেছি, লুচি ছোলার ডাল বা তার সাথে আলুর দম, এই সমস্ত জিনিস কিন্তু আমরা বাঙালিরা প্রচণ্ড ভালোবাসি। আমার খাওয়াটাই বাকি, তো আমি আমার জন্য কয়টা লুচি ভেজে নিলাম, হাজব্যান্ডকে আর ছেলেকে আমি আগেই ভেজে দিয়েছি। তো এই যে লুচি ছোলার ডাল আর মিষ্টি নিয়ে আমি বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করব দেখে। আর আমি প্রথমেই আজকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। তো আগেই আমি লাউটাও সব কেটে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো লাউ কেটে নিয়ে এখন আমি লাউ ঘন্টটা করে ফেললাম। বেশি কিছু রান্না করব না, এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব আর মটন করব। তো মটন তো প্রেশার কুকারেই করব, কোনো অসুবিধে নেই। তো আমার লাউ ঘন্টটা হয়ে গেল, তারপরে এই যে মটনের জন্য আলু ভেজে নিচ্ছি। মটনের আলু খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, তো এই কারণে আমি একটু আলুটা বেশিই দিই। শুধু আমি না, আমাদের বাড়িতে সবাই মটনের আলু খেতে প্রচণ্ড ভালোবাসে। আর মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়েছে। আর আমি না আজকে কোনো মানে পেঁয়াজ রসুন এগুলো কিছুই বাটিনি, সমস্ত কিছুই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বেলাও হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর যদি সময় থাকে ভেবেছি যে একটু বাইরে বেরোবো, নববর্ষের দিন একটু বাইরে ঘুরতে যেতে ভালোই লাগে। তো এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর দেখুন না, রান্না করতে করতে বাইরে দেখলাম ওয়েদারটা খুব খারাপ হয়েছে, জানি না ঘুরতে যাওয়া হবে কি না, হয়তো বৃষ্টি আসতে পারে, কেমন মেঘলা হয়ে আছে।
তো যাই হোক, আমি মশলাটা মানে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমরা বেরিয়ে পড়েছি। তা আমি, ছেলে আর হাজব্যান্ড একটু যাচ্ছি আর কি সিটি সেন্টারে। আর ওয়েদারটাও খুব একটা ভালো নেই, জানি না কতক্ষণ থাকতে পারবো। বেশিক্ষণ থাকবো না, ঘুরে টুরেই চলে আসবো। তো এখন আমরা যাচ্ছি, এই যে দেখুন, রাস্তা দেখেই বুঝতে পাচ্ছেন, চারিদিকের আবহাওয়া দেখে হয়তো আপনারা কিছুটা আইডিয়াও করতে পারছেন যে আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। নববর্ষের দিনটা এরকম হওয়াতে মনটা একটু খারাপই হয়ে গেল। সে যাই হোক, এখন আমরা সিটি সেন্টারে যাচ্ছি। ওখানে কিছুক্ষণ থেকে একটু সন্ধ্যার টিফিন করেই চলে আসব, বেশিক্ষণ আর থাকবো না। আর বন্ধুরা, আমি তো আজকে অনেক দিন পরই ব্লগ দিচ্ছি, প্রায় মাসখানেক হবে হয়তো। আসলে ছেলের বোর্ড এক্সাম চলছিল, আমি আগেও বলেছিলাম, প্রায় মাসখানেক ধরেই বোর্ড এক্সাম চলছিল। তারপরে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়েছে, ওই জন্য একটু এদিক ওদিক টুকটাক ঘুরতে টুরতে গিয়েছিলাম। যার ফলে না আমি সেইভাবে ব্লগ করতে পারিনি, না এডিটিং করার আমার সময়ই হয় না। এডিটিং করে যে আপলোড করব সেই সময়টাই হয়নি। আমি ভিডিও করেছি, অনেকগুলো ভিডিও মানে করা হয়েছে, এডিটিং করা হয়নি দেখে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আসলে কি ভাবি, ইউটিউব তো করবোই, ছেলেটা তো ছুটি পায় না। এই ছুটি যখন পেয়েছে একটু ওর সাথেই সময়টা কাটাই, এই কারণেই আরও মানে হয়নি ভিডিও দেওয়া। সে যাই হোক, আমরা সিটি সেন্টারে এসে পড়েছি। এসে যে একটু ঘোরাঘুরি করার পর এখন সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছি। কফি আর সিঙ্গারা নিয়েছি, খেয়ে রওনা দিব আর কি। বেশ অনেকক্ষণ ধরেই সিটি সেন্টারে ঘুরলাম। তো সমস্ত কিছু আর ভিডিও করে নিয়ে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি সিটি সেন্টারের ভিডিও, আর সেই কারণেই সেরকম কিছু ভিডিও করিনি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটাও খুব একটা ভালো না। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই রাত্রি না, এখন সন্ধ্যা লেগে গিয়েছে। আর এই যে সন্ধ্যাবেলার রাস্তাটা আমার খুব ভালো লাগছিল, তো সেই কারণেই একটু ভিডিও করে নিলাম, আর করে নিয়ে আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। সে যাই হোক, আজকে নববর্ষের দিনটা বেশ ভালোই কাটছে, এখনও পর্যন্ত ভালোই কাটছে। তো ওয়েদারটা যদি একটু ভালো থাকতো তাহলে আরও ভালো হতো, নিশ্চিন্তে আর একটু ঘোরাঘুরি করা যেত। কিন্তু কিছু করার নাই, সব সময় তার সমান হয় না। সে যাই হোক, ঘোরাঘুরি হয়ে গেল, অল্প হলেও ভালোই আনন্দ হলো। তো এখন ঘরে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই যে গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, আর সাথে সাথে সমস্ত ঠাকুরেরও শয়ন দিয়ে দিয়েছি। আর বলেছিলাম না ওয়েদারটা খারাপ করেছে, আর এই যে দেখুন এখন ঝাঁপিয়ে একেবারে বৃষ্টি নেমেছে। সে যাই হোক বন্ধুরা, নববর্ষের দিনটা বেশ ভালোভাবেই কাটলো, খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ, আর শেষে এই বৃষ্টির মধ্যে দিয়েই দিনটা শেষ হলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা, অবশ্যই আমার কিন্তু পাশে থাকবেন, এবং আমিও সবসময় আপনাদের পাশে আছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা।